আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইট করে খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে শুনিলৌকা লতিফ ট্রাভেলসর সৌজন্যে খবরের শিরোনাম। 24 ঘণ্টার ধর্মঘটের কারণে সিলেটর সারা দিন কষ্ট করছেন প্যাসেঞ্জার হলে সুযোগ পাইয়া বেশি বাড়ায় প্যাসেঞ্জার লইছেন লাইটেস্ট লেগুনা আর সিএনজি ড্রাইভার হলে সারা দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা আগর 3 দিন তাকে কম আছিল নয়া বেমারি ধরা পড়াও সিলেটর খানাইঘাট বর্ডার এলাকার হৌফারও 3 দিন ধরে ফালাইল থাকা 2 বাংলাদেশির লাশ শেষমেশ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টমর লাগে ফাটানি হয়েছে উসমানী মেডিকেলও। সিলেট বিভাগও করোনা বেমারে গেছে খাইল খেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না, বেমার ধরা পড়ছে আরও 3 জনের শরীরও। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। ডিজেলের দাম বাড়ানির প্রতিবাদে সারা দেশও চলে 48 ঘণ্টার ধর্মঘট। এই ধর্মঘটের কারণে সিলেটর সারা দিন কষ্ট করছেন প্যাসেঞ্জার হলে বিয়ান তাকি সব ছোট বড় রাস্তা বাস চলা বন্ধ থাকায় টার্মিনাল গিয়া ফিরত আইসেন তারা। এক দাবি লইয়া ট্রাক সহ সব জাতর মাল টানার গাড়িয়ে ধর্মঘট পালন করছে। শুক্রবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আর কুমারগাঁও টার্মিনালও গিয়া দেখা গেছে বাসর সব কাউন্টার বন্ধ, প্যাসেঞ্জার হল কাউন্টারও আইয়া ফিরত যাইরা। মাদানে ধর্মঘট থাকতো নাও পারে, ও আশায় বহুত মানুষ বইয়া বাড় চাইছেন, কিন্তু সারা দিন বাড় চাইয়াও তারা কষ্ট শেষ হইছে না। দরকারি খামে বহুতে লাইটেস নোয়া বাড়া করি ঢাকা সহ দেশের নানান জায়গাত গেছেন। ইলান গাড়ি ছড়াত গিয়া বেশি বাড়া দেওয়া লাগছে প্যাসেঞ্জার হলরে। খান্দার প্যাসেঞ্জার হল লেগুনা টেম্পু আর সিএনজি হরিয়া গেছেন তারার দরকারি জায়গাত। বাস বন্ধ থাকায় বিয়ান তাকি রেল স্টেশনও আছিল মানুষের ভিড়। এর বাদে হিনো গিয়া বহুতে টিকিট পাইছেন না। বেশিরভাগ প্যাসেঞ্জার মন খালা করি ফিরত আইছেন স্টেশন থাকি। ইবাদি মাল টানার গাড়ি হলেও ধর্মঘট থাকায় সিলেটের শুক্রবার বিয়ান তাকি কোনো ট্রাক লরি হামাইছে না। সিলেট তাকে মাল লইয়া অন্য কোনোখানো গেছে না কোনো গাড়ি, যে কারণে সিলেটর পাইকারি আড়ত লালদিঘির ফারও অন্য শুক্রবার তাকে বেচা কিনা কম হয়েছে। ধর্মঘট বা বাস শ্রমিক ধর্মঘট সেটা আমি জানতাম না। আমি বাড়ির উদ্দেশ্যে একটা প্রোগ্রামের উদ্দেশ্যে বের হয়েছি আমার বাচ্চাদেরকে নিয়ে। বের হয়ে শুনি যে হুমায়ুন চত্বরে আসলাম যে বাস চলবে না। এখন তো যেতে হবে, যেহেতু প্রোগ্রাম মৃত্যুবার্ষিকী, এখন নোয়া বলে 400 টাকা, অন্যান্য গাড়িতে পাচ্ছি না, তেমন একটা বিপদে পড়েছি আর কি। অনুচরণ করার জন্য আসছিলাম, আইসা দেখি যে ধর্মঘট, তেলের দাম বৃদ্ধির কারণে মালিক সমিতির পক্ষ থেকে নাকি ধর্মঘট ডাকা হয়েছে। তো আমাদের কাছে বিকল্প বলতে এখানে শুধু সিএনজি আছে, কিন্তু 150 টাকার ভাড়া এই জায়গায় সিএনজি চাইতেছে 300 টাকা। তো আমরা যারা কর্ম করে খাই বা চাকরি করে এটা প্রায় অসম্ভব হয়, এটা এই করোনা ভাইরাসের সময় লকডাউন ছিল, আমরা মালিক শ্রমিক খুব কষ্টের মধ্যে ছিলাম। মালিকরা কোনো নমুনার কিস্তি দিতে পারছে না, ব্যাংকের গাড়ি, কিন্তু আমরা শ্রমিকরা অনাহারে ছিলাম। কিন্তু সরকার হঠাৎ বর্তমানে সরকার তেলের দাম বাড়াইছে। আমাদের মালিক শ্রমিকের সাথে কথাবার্তা আয় আলাপ না করিয়া 15 টাকা লিটারের তেলের দাম বাড়াইছে। আমাদের সিলেট ঢাকা রোডে আপ ডাউনে 3000 টাকার তেল বাড়তি চলে। আমরা মালিক শ্রমিক যৌথ আমরা কর্মসূচি নিয়ে 48 ঘন্টার ধর্মঘট। 48 ঘন্টার ভিতরে যদি কোনো নমুনার তেলের দাম কমানো না হয়, আমাদের পেট ভিড় দেয়ালে লেগে গেছে। এরপরে আমরা আবার কঠোর কর্মসূচি নিব। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা আগর 3 দিন তাকে কম আছিল। গেছে খাইল মারা গেছেন মাত্র 3 জন। কম আছিল নয়া বেমারি ধরা পড়াও। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 200 জনের নিচে। আজ শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ব্যাপারে গেছে 24 ঘণ্টার আপডেট খবর জানানি হয়েছে। রুজকুল্লা খান স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে খাইল মারা যাওয়া 3 জনরে লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 27,890 জনের। গেছে খাইল মারা যাওয়া 3 জনের মাঝে 1 জন বেটা আর 2 জন বেটি মানুষ। ইবাদি গেছে 24 ঘণ্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 17,446টা। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 196 জন। গেছে পরশু দিন নয়া পজিটিভ মানুষ ধরা পড়ছিল 247 আর এর আগের দিন 256 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,70,681 জন। গেছে খাইল একলগে 178 জন বেমারি করোনা নেগেটিভ হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশও বালা হয়েছেন 15,34,478 জন।
সিলেটের খানাইঘাট উপজেলার ডোনা বর্ডার এলাকার হৌফারও 3 দিন ধরে ফালাইল থাকা 2 বাংলাদেশির লাশ শেষমেশ উদ্ধার করা হয়েছে। ইন্ডিয়ার বিএসএফ এ লাশ এগুন উদ্ধার করিয়া বিজিবির চমজাইয়া দিছে। শুক্রবার বিয়ার 5টার সময় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক বাদে এই লাশ এগুন চমজানি হয়। খানাইঘাট থানার ওসি তাজুল ইসলামে কইছেন বিজিবি আর বিএসএফ এর আলোচনার বাদে লাশ এগুন উদ্ধার করা হয়েছে। বাদে বিএসএফ এর গেছ থাকি লাশ এগুন চমজাইয়া পুলিশের গেছে দিছে বিজিবিএ। পোস্টমর্টমর লাগে পুলিশে লাশ ইগুন উসমানী মেডিকেল ফাটাইছে। বুধবার বিয়ান থাকি ডোনা মিকিরফাড়া বর্ডারর 1331 মেইন ফিলারের খান্দাত লাশ 2টা ফালাইল দেখছেন লোকাল মাইনসে। মারা যাওয়া এই 2 জন হইলা খানাইঘাট উপজেলার এরালিগুল গাঁওর আব্দুল লতিফর ফুয়া আসকর আলী আর এক গাঁওর আব্দুল হান্নানর ফুয়া আরিফ হোসেন। সম্পর্কে তারা চাচা ভাতিজা। এর বাদে মাইনসে বিজিবি আর পুলিশে এই খবর দিছেন। এই ঘটনার বাদে বৃহস্পতিবার বিজিবি আর বিএসএফের মাঝে কোম্পানি কমান্ডার লেভেলের পতাকা বৈঠক হয়েছে। 2 পক্ষর ঠেলাঠেলির কারণে বৃহস্পতিবার হাইঞ্জা পর্যন্ত লাশ 2টা উদ্ধার করা গেছিল না। শেষমেশ শুক্রবার বিয়াল 4টাত আবার পতাকা বৈঠক করছেন তারা। এই বৈঠক বাদে ইন্ডিয়ার বিএসএফ এ লাশ এগুন উদ্ধার করিয়া বিজিবির সমঝাইয়া দিছে। সিলেট বিভাগ এর আগর একটানা 2 দিন করোনা বেমারে জান গেছিল 2 জনের। গেছে খাইল কেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না। গেছে খাইল করোনা ধরা পড়ছে আরো 3 জনের শরীর। পরশু দিন ধরা পড়ছিল 5 জনের শরীর। আজ বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসর ফাটাইল রিপোর্টও ইতে জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছে খাইল 832টা স্যাম্পল টেস্ট করিয়া ভাইরাস ধরা পড়ছে মাত্র 3 জনের শরীর। এরা সহ আজ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতা 54,899 জন। আর করোনায় জান হারিয়া নিছে 1177 জনের। গেছে খাইল এই বেমার থাকি বালা হয়েছেন 15,000। বালা হওয়া এনতান্টে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালা হয়েছেন 49,083 জন। আজ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালও ভর্তি আসলা মাত্র 6 জন করোনা বেমারি। কত সময় দেখছেন বাংলা ভিউ রেকর্ড খবর লগে তাহার লাগি সবরে ধন্যবাদ।